পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কয়েকটি পিলারের নিচ ও আশপাশের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। তবে বিষয়টি নজরে আসলে মাটি কাটা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপর ১৩ জুন স্থানীয় উপজেলা প্রশাসন মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। তবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কর্তৃপক্ষ বলছে, সেতু নির্মাণের সময় জলাধার ভরাট করে অস্থায়ীভাবে মাটি ফেলা হয়েছিল। জলাশয় ফিরিয়ে আনতেই সেই মাটি অপসারণ করা হচ্ছিল। এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। আমাদের এই এনভায়রনমেন্টের একটা আছে, ক্লোজ আছে, সেই অনুযায়ী যে আমরা পূর্বের অবস্থানে এটা নিয়ে যেতে হবে এবং সেইভাবেই এটা কাজ করা আছে। এখানে ভিত্তিটা মাটির নিচে অনেক নিচের থেকে করা আছে, পাইল আছে। আমরা তো ইঞ্জিনিয়ার যে কাজটা করছি, তাই না? আমরা কি জেনারেশনে এগুলো কাইটা পাইল ওপাইল করে দেবো? এটা একটা রিউমার, কিছু সংখ্যক লোক স্বার্থনে ছিল, তারা এগুলো একটা ফেসবুকে দিয়ে একটা জটিলতা সৃষ্টি করছে। ১৬ জুন রেলওয়ে মহাপরিচালকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাটি কাটায় রেল প্রকল্পের কোনো ক্ষতি হয়নি। তবে সরকার মাটি কাটা বন্ধ রেখে সেখানে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এক সপ্তাহ ধরে কয়েকশো ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হয়। এর পেছনে প্রভাবশালীরা জড়িত বলে দাবি তাদের। ১৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্টরা মাটি কাটার অনুমতি আছে বলে দাবি করলেও সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি। বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যখন এটা জানতে পারি যে এখানে আলীগঞ্জ যে আমাদের রেলওয়ে সেতুটা আছে, সেতু নিয়ে ছোটো মাটি কাটা হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা অবগত হওয়ার সাথে সাথে আমাদের ফতুল্লা সার্কেলে যে এক্সিডেন্ট ছিল, এক্সিডেন্ট ওই সেখানে মাটি কাটাটা বন্ধ করে দেয়। পরবর্তীতে যখন এখানে যারা মাটি কাটছিল তাদের কাছে কাগজপত্র দেখতে চাওয়া হয়, তারা বলতেছিল যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদেরকে একটা অনুমতি দেওয়া আছে। তৎপ্রতিতে তাদেরকে বলা হয় যে তাদের যে কাগজপত্র আছে সেগুলো সহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য এবং একই সাথে মাটি কাটাটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে তারা যে ডকুমেন্টস আমাদেরকে দেখিয়েছে, সেই ডকুমেন্টস পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় প্রশাসন পুরোপুরি সন্তুষ্ট হতে পারি। এ বিষয়ে জেলা প্রশাসক বলেছেন, প্রয়োজনীয় অনুমোদন ও সেতুর নিরাপত্তা বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মতামত না পাওয়া পর্যন্ত মাটি কাটার অনুমতি দেওয়া হবে না। তো এটা আমাদের নোটিশে আসার তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট যে এসিলেন্ট এবং তার অন্যান্য লোকজন এবং পুলিশ সহ টিম পাঠিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করি এবং তারা গিয়ে যেটা দেখেছে যে ওখান থেকে মাটি সরানো হচ্ছে এবং ওইখানে তারা যেটা লোকজনকে জিজ্ঞেস করে যে আপনারা কারা আছেন এখানে, তো তাদেরকে যেটা জানানো হয়েছে তারা এই প্রকল্পের যে ঠিকাদার তাদের লোক। তো আমরা তখন বলেছি যে এটা আমরা মাটি কাটতে দিব না এবং মাটি কাটানো আমরা বন্ধ করি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমরা অফিসে তলব করি। তারপরের দিন সম্ভবত 14 তারিখ হবে, এটা 14 তারিখে তারা একটা টিম আসে আর কি, যে তারা কারা বা কেন মাটিটি কাটছে সেটা বোঝানোর জন্য। তখন তারা আমাদের কাছে যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে, এই প্রকল্পের যখন মূল চুক্তিটি হয় তখন বলা ছিল যে ওইখানে যে ভায়াডাক্টগুলো আছে সেগুলো নির্মাণের জন্য তারা একটা অস্থায়ীভাবে রাস্তা তৈরি করছে এবং নির্মাণ শেষে তারা রাস্তাটা আবার সরিয়ে নেওয়ার তাদের চুক্তিতে আছে এবং এই কার্যক্রমটি যারা ওই প্রকল্পের যারা কনসালটেন্ট তাদের উপস্থিতিতেই তারা করছে। কিন্তু আমাদের কাছে এটা যৌক্তিক মনে হয় নাই বা আমাদের ওই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা তাদেরকে বলেছি যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখান থেকে মাটি কাটলে আমাদের সমস্যা হবে আমাদের যে রেল প্রকল্পের। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।